আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মুক্তাদির তাশাহুদ পূর্ণ হওয়ার আগেই যদি ইমাম দাঁড়িয়ে যায় অথবা সালাম ফিরিয়ে ফেলে, এই ক্ষেত্রে মুক্তাদির নামাজের কি হবে? কেননা নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়া অর্থাৎ তাশাহুদ পড়া হচ্ছে ওয়াজিব। যদি আপনি তাশাহুদ না পড়ে থাকেন, তাশাহুদ পূর্ণ হওয়ার আগেই ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেছে, সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? এই সম্পর্কে শরিয়া কি বলে বিস্তারিত আলোচনা করছি। প্রিয় দর্শক, মুক্তাদির তাশাহুদ পূর্ণ হওয়ার আগেই যদি ইমাম সাহেব দাঁড়িয়ে যান অথবা সালাম ফিরিয়ে ফেলেন, তাহলে মুক্তাদির জন্য উচিত হলো সম্পূর্ণ তাশাহুদ পাঠ করে শেষ করে তারপরে সালাম ফেরানো। কিন্তু এখানে একটি কথা হচ্ছে, যদি আপনার সালাম ফেরানোর পালা হয়, তাহলে ইমাম সাহেব তো তাশাহুদ পড়েছেন, দুরূদ শরীফ পড়েছেন এবং দোয়ায়ে মাসুরা পড়েছেন। তাহলে ইমাম সাহেব এই ৩ দোয়া পড়ার সাথে সাথে আশা করছি আপনার তাশাহুদ পড়া শেষ হয়ে যাবে। যদি তারপরেও শেষ না হয়, তাহলে আপনার জন্য উচিত হবে, আপনার জন্য করণীয় হচ্ছে আপনি পরিপূর্ণ তাশাহুদ শেষ করে তারপরে সালাম ফেরানো। যদি আপনি সালাম ফিরিয়ে ফেলেন, তাহলে আপনার নামাজ মাকরুহে তাহরিমি হবে, এর জন্য সিজদায়ে সাহু ওয়াজিব হবে না। এর জন্য সিজদায়ে সাহু ওয়াজিব হবে না, মাকরুহে তাহরিমি হবে নামাজটি। আর যদি আপনার দাঁড়িয়ে যাওয়া প্রয়োজন হয়, তাহলেও আপনি পূর্ণ তাশাহুদ শেষ করে তারপরে দাঁড়াবেন। আমাদের মধ্যে অনেকেই এমন হয় যে আত্তাহিয়াতু পরিপূর্ণ পড়ে শেষ করতে পারে নাই, তার আগে ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেছে, কিন্তু আমরা করি কি, দাঁড়িয়ে যাই। এতে নামাজ হয়ে যায় কিন্তু নামাজটা মাকরুহ হয়। উচিত হচ্ছে আপনি পরিপূর্ণ তাশাহুদ শেষ করবেন, তারপরে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে বাকি নামাজগুলো শেষ করবেন, বাকি রাকাতগুলো শেষ করবেন। প্রিয় দর্শক, আশা করি মাসালাটি আপনার বুঝে এসেছে। যদি না বুঝেন কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। এমনই আরো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন অন করে রাখুন এবং উম্মার মাঝে এই ভিডিওটি ছড়িয়ে দেওয়ার জন্য বেশি বেশি শেয়ার করে দিন। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন, ভবিষ্যৎকে সুন্দর করুন, আমলকে সুন্দর করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।